এটাই বোঝা যাচ্ছে যে 21-এর 16 এবং 21-এর জায়গায় পুরো ছবিটা একদম উল্টো হয়ে গেছে। অলরেডি তারা বিরোধী পক্ষ হিসাবে তারা যেভাবে ব্যবহার করতে হয় সেইভাবে ব্যবহার শুরু করে দিয়েছে। বোঝা যাচ্ছে তাদের অ্যাটিটিউড দেখে, তাদের কথা বলা দেখে, তার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। তো সুতরাং তারা মেনে নিয়েছে যে তৃণমূল সরকার এবারে যেতে চলেছে। কিন্তু এবারে তারা কোনোভাবেই ভোট লুট করতে পারেনি, ছাপ্পা মারতে পারেনি এবং সেটা জানে এবং তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে গেছে যে মানুষ পুরো দুহাত তুলে ভোট দিতে পেরেছে, নিজের অধিকার ভোট বাক্সে দান করতে পেরেছে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সেই জন্য ওদের পরবর্তী কিভাবে তারা কাউন্টিংয়ে কোনো গন্ডগোল বা কিছু রকম করতে পারে কিনা সেটারই বৈঠক চলছে। এটুকুই বলবো যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। দেখুন, আগে আমরা ভাবতাম আমাদের স্ট্রংরুমের জন্য আমরা গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতাম এবং সেখানে শাসক দলেরা আরামসে ঘুরে বেড়াতো, তাদের কোনো চিন্তা থাকতো না, কোথাও একটা কারচুপি থাকতো। আমি 2024-ও দেখেছি। কিন্তু এবারের চিত্রটা একদম উল্টো হয়ে গেছে। শাসক দল নিজেই টেনশন করছে যে তাদের স্ট্রংরুমটা ঠিকঠাক আছে কিনা। এর থেকেই বোঝা যাচ্ছে যে তারা অলরেডি পরাজয় মেনে নিয়েছে। আমরা 21-এ দেখেছি পোস্টপোল ভায়োলেন্স, আমরা দেখেছি সেখানে আমরা কিভাবে তাদেরকে বাড়ি ছাড়া করেছিল এবং তারা কেউ আসেও নি, কেউ 2-3 বছর পর ফিরেছে এবং কালকেও আমরা ফলতাতে দেখেছি যে অশান্তি হয়েছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের যারা আশেপাশে ডান হাত বাঁ হাত যারা রয়েছেন তারা উৎপাত করে বেরিয়েছেন এবং কিছু করতে পারেনি। এটুকু বলবো যে এইসব রাগের বহিঃপ্রকাশ হচ্ছে এবং দেখতে পাবেন যে সব হিন্দুরা একসাথে হয়ে ভোট প্রদান করেছে। ইলেকশন কমিশন তার নিশ্চয়ই সেগুলো নিয়ে কোনো স্টেপ নেবে এবং আমরা সরকারে আসার পর যে ধরনের কাজকর্ম এরা করেছে কেউ পার পাবে না, এটুকু বলতে পারি। রিপোল হবে, পুনর্নির্বাচন হওয়া উচিত আছে, যেখানে মনে করেছে তারা পুনর্নির্বাচন হবে। এতদিন ধরে তারা নানা রকমের বিভিন্নভাবে চালাকি হয়েছে, এবারে ওরা একদম কোনো চালাকি করতে পারেনি কোনো জায়গায়। প্রত্যেকটা খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং সেই জন্যই তারা নির্বাচন কমিশনকে এবার সত্যিকারের ভয় পাচ্ছে। দেখুন, যারা নির্বাচন কমিশন একটা নিউট্রালভাবে তারা এসেছেন, তারা তাদের একদম তাদের কাজ করতে এসছে। এখানে আমাদের তো কোনো রকম কোনো টেনশন হচ্ছে না, সাধারণ মানুষের মানে খুব খুশি হয়েছে তারা। এবং তৃণমূলের এখানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের এই সক্রিয়তাকে এবার ওরা ভয় পাচ্ছে। আমরা এইটুকু আশ্বাস দিতে পারি, ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, মানুষ অলরেডি তৈরি হয়ে গেছে, কয়েক ঘন্টার অপেক্ষা। এবং আমরা কথা দিতে পারি যে যারা মহিলারা রয়েছেন, যারা এতদিন ধরে কষ্ট করেছেন, আপনাদের আর সেই কষ্ট হবে না। পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেকে যারা আপনাদের এতদিন ধরে ভোট দিতে দেয়নি, যারা পুরো সন্ত্রাস চালিয়েছে পুরো জায়গা জুড়ে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। এখন আমরা দেখেছি যে লোকসভাতে ভোট দিতে যেতেই পারেনি তারা এবং তাদের গ্যাপটা হয়েছিল 7.5 লক্ষ না 7 লক্ষ মানে ভোটে জিতেছিল। এটা তো অস্বাভাবিক কথা, তাই না? এবং সেখানে অনেক জায়গায় বুথে ব্ল্যাক টেপ দেওয়া ছিল এবং লোকসভা যদি সত্যি এরকমভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছেন সেটা যদি লোকসভাতে হতো তাহলে হয়তো আসল চিত্রটা, আসল ভেতরে কি তারা করেছে সেটা ধরা পড়তো। এতদিন ধরে তো তারা ধমকি দিয়ে, তারা হুমকি দিয়ে তারা ভোট করিয়েছে। এবারও ছাড়া অন্যান্য জায়গায় পারেনি। ফলতাতে এখন যেটা শোনা যাচ্ছে, ফলতাতে যারা সাধারণ মানুষ বলছে তারা সেইভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আবার পুনর্নির্বাচন হচ্ছে। তার মানে ওই সিস্টেমটা ওরা এখানে কাজে লাগানোর চেষ্টা করেছে এবং পুনর্নির্বাচনের মাধ্যমে সেটা ওদের ব্যর্থ হবে। যে কজন লোক তাদেরকে চিহ্নিত করছে নির্বাচন কমিশন এবং 4 তারিখের পর যারা মহিলাদেরকে এইসব ব্যাপারে যারা ধমকি দিচ্ছে, যারা এই ধরনের কথাবার্তা বলছে, তাদেরকে নিশ্চয়ই জবাব দেওয়া হবে। এই রাজ্যটা পুরো তুষ্টিকরণের রাজনীতিতে ভরে গেছে এবং বারবার সেটা আমরা প্রত্যেকটা সময় দেখেছি। সন্দেশখালী দেখেছি, মুর্শিদাবাদ দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি এবং আজকে এই 2026-এর নির্বাচনের ফলাফল আজকে মানুষ, এই জনতা এই সরকারকে জবাব দিতে চলেছে। সেটা এনাদের চরিত্রের মধ্যে পড়ে এবং তৃণমূল প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী কাউকেই এরা ছাড়ে না। তুই তোকারি করে যেখানকার মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে তার দলের লোকেরা তো এই ধরনের হবে, এটা তো স্বাভাবিক আছে।